ছায়াময় মায়াভরা রুক্ষ ছমছমে প্রকৃতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে আপনাকে, যেখানে পৌঁছতে এবং ফিরে আসতে আপনাকে ভাঙতে হবে প্রায় ৭,০০০ সিঁড়ি, যার জন্য সময় লাগতে পারে ৫ ঘন্টা থেকে পুরোটা দিন। পার হতে হবে বড় বড় পাথর ভরা নদী, ঝুলন্ত সেতুর দোদুল্যমান অবস্থা এবং নিচের শূন্যতা, যা আপনার শক্ত হৃদয়কেও নাড়িয়ে দিতে পারে এক মুহূর্তে। বিষাক্ত পোকা, জঙ্গলি মাকড়সার হাত থেকে রক্ষা পেয়ে আপনাকে এগিয়ে যেতে হবে লক্ষ্যে। ব্লু লাগুনের নীল ভালোবাসা আপনাকে আচ্ছন্ন করে দেবে ক্ষণিকের জন্য। প্রকৃতির প্রতিটি ভাঁজে ভাঁজে রূপ সৌন্দর্যকে উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন চেরাপুঞ্জির বিস্ময় তথা গোটা বিশ্বের বিস্ময়, চেরাপুঞ্জির নোংরিয়াতের ওমশিয়াং নদীর ওপর অবস্থিত মেঘালয়ের সেরা আকর্ষণ ডবল ডেকার লিভিং রুট ব্রিজে। নমস্কার বন্ধুরা, শিশির বিন্দু চ্যানেলের নতুন ভিডিও ডবল ডেকার রুট ব্রিজ এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের জানাবো এখানে আসতে গেলে কারা আসবেন, কখন আসবেন, কি কি করবেন, কি কি করবেন না, কি কি সতর্কতা নেবেন এবং রুট ব্রিজ সৃষ্টির ইতিহাস, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্পর্কে। শিশির বিন্দু চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন দ্রুত পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের মেঘালয় ট্রিপের অন্যতম আকর্ষণ ছিল এই লিভিং রুট ব্রিজ বা ডবল ডেকার রুট ব্রিজ। আমাদের ড্রাইভার দাদা জানিয়েছিল এখানে ব্রিজ দেখে ফিরে আসতে গোটা দিনও লেগে যেতে পারে, তাই দেরি না করে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম রুট ব্রিজের উদ্দেশ্যে। রুট ব্রিজের উদ্দেশ্যে বেরিয়ে রাস্তার চারিপাশের দৃশ্য উপভোগ এবং স্মৃতি ক্যামেরাবন্দি করতে করতে আপনি বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে পারবেন রাস্তাতেই। যাবার পথে উঁচু পাহাড়ি জায়গা থেকে দেখা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সিলেট উপজেলা এক আলাদা শিহরণ সৃষ্টি করবেই। বিশুদ্ধ অক্সিজেনে আপনার ফুসফুস এবং সবুজে ঘেরা পথে চলতে চলতে চোখ দুটিকে বিশ্রামের রঙে রাঙিয়ে পৌঁছে যাবেন রুট ব্রিজ যাওয়ার কার পার্কিংয়ে। 2023-এর নভেম্বরে পার্কিং ফি মাত্র 30 টাকা। এখান থেকেই শুরু হবে আপনার ট্রেকিং। সিঁড়িতে ওঠা এবং নামার জন্য লাঠি প্রত্যেকেই অবশ্যই নিয়ে নেবেন। 20 টাকার বিনিময়ে নেওয়া লাঠি কতটা উপকারে লাগতে পারে ট্রেকিং শেষ করার পরই সেটা বুঝতে পারবেন। রুট ব্রিজ যাওয়ার জন্য গাইড আপনি নির্দিষ্ট 700 টাকার বিনিময়ে পার্কিং লট থেকেই পেয়ে যাবেন। গাইড নিলে আপনার যাতায়াতে তো সুবিধা হবেই, সাথে আপনাদের প্রয়োজনীয় ব্যাগ, জল, খাবার সব তারাই বহন করবে, তবে গাইড নেওয়াটা বাধ্যতামূলক নয়। আমরাও লাঠি এবং গাইড নিয়ে যাত্রা শুরু করলাম ডবল ডেকার রুট ব্রিজের উদ্দেশ্যে। 3.5 থেকে 4 কিলোমিটারের এই ট্রেকিংয়ে কষ্ট আপনার একটু হলেও হবে, তবে ট্রেকিং রুটে যথেষ্ট বিশ্রামস্থল এবং প্রয়োজনীয় খাবারের জন্য অনেক দোকান আপনি পেয়ে যাবেন। খাবারের দাম নিয়ে যদি ভাবেন আপনার খাওয়া হবে না, আর খেতেই যদি হয় তাহলে দাম নিয়ে অযথা ভাববেন না। অনুরোধ করব বয়স্করা এই স্পটটি অ্যাভয়েড করে যান।
যদিও রাস্তায় পালকি অর্থাৎ সিমেন্টের বস্তা দিয়ে বানানো স্ট্রেচার ভাড়া পাওয়া যায় কোনো দুর্ঘটনা বা অসুস্থতাজনিত ব্যক্তিকে উপরে তোলার জন্য, কিন্তু তার ভাড়াও নেহাত কম নয়। দূরত্ব অনুযায়ী 4,000 টাকা থেকে 10,000 টাকা, এমনকি 12,000 টাকা পর্যন্ত লাগতে পারে। আরেকটি কথা, যারা শুধুমাত্র রুট ব্রিজ দেখতে যাচ্ছেন এবং যাদের ফিটনেস লেভেল অসাধারণ তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা পরবর্তী দিনগুলিতে মেঘালয়ের আরও কিছু জায়গা ঘুরে দেখতে চান তারা একদম লাস্ট দিনে ডবল ডেকার রুট ব্রিজ দেখে বাড়ি ফিরতে পারেন। তা না হলে এখানে যে কষ্ট বা পায়ে যন্ত্রণা হবে সেটি আপনার বাকি ট্রিপটিকেও স্পয়েল করে দিতে পারে। কারণ অনেককে দেখেছি এই রুট ব্রিজ দেখার পর শুধুমাত্র মনের জোরটুকুই অবশিষ্ট আছে তাদের। এই রুট ব্রিজের পথে বহু হোমস্টে আপনারা দেখতে পাবেন। জঙ্গলময় পাহাড়ি রাস্তায় চলেছেন বলেই যেখানে সেখানে প্রস্রাব বা মলত্যাগ করার কথা ভুলেও ভাববেন না। চারিদিকে ছেয়ে আছে জঙ্গলি পোকামাকড়, বিষাক্ত মাকড়সা, বিষাক্ত গাছগাছড়ায়। তাই প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট চলতে চলতে এখানে পেয়ে যাবেন। 10 অথবা 20 টাকার বিনিময়ে নির্দিষ্ট জায়গায় দয়া করে ব্যবহার করবেন। সকলকে অনুরোধ করব, খাবারের প্যাকেট, জলের বোতল, কাগজ ইত্যাদি এগুলো রাস্তায় ফেলবেন না। বাইরের দেশ থেকে যে সমস্ত পর্যটক আসছেন তারা যদি রাস্তাঘাট পরিষ্কার রাখার দায়িত্ব নিতে পারেন, তবে আমরা কেন নোংরা করে তাদের কাছে লজ্জার পাত্র হব বলুন তো? চলতে চলতে আমরা পৌঁছে গেলাম উজ্জ্বল নীল রঙের এক পরিভূমিতে, নাম ব্লু লেগুন। এখানে আসতে হলে আপনাকে প্রায় 2000 সিঁড়ি ভাঙতে হবে। এই ব্লু লেগুনের ওপর দিয়েই চলে গেছে ঝুলন্ত সেতু, যেটি আসলে রুট ব্রিজ যাওয়ার প্রধান রাস্তা। এই ব্লু লেগুন আসলে প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পুল। এই পুল আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করবেই করবে। ব্রিজের উপর থেকে ব্লু লেগুনের রূপ দেখে আপনি ক্ষণিকের জন্য আচ্ছন্ন হতেই পারেন। জলপ্রপাত এবং লতানো গাছের মধ্য দিয়ে আলোকিত আলোয় ব্লু লেগুনের বুকে সাঁতার কাটা এক অনন্য অভিজ্ঞতায় আপনাকে আলোকিত করবে। আর এখানে স্নান করার জন্য প্রয়োজনীয় কস্টিউম আপনি এখানেই পাবেন। আর হ্যাঁ, সেফটি জ্যাকেট পরতে ভুলবেন না। ব্লু লেগুনের রূপ আস্বাদন করে এখান থেকে প্রায় 30 মিনিট থেকে 45 মিনিট ট্রেকিং করার পর পৌঁছাবেন ডবল ডেকার রুট ব্রিজে। কিন্তু চলুন তার আগে পথ চলতে চলতে জেনে নিই এই রুট ব্রিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। মেঘালয়ের পাহাড়ি রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলা ও পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলার 72টি গ্রামে রয়েছে 100টিরও বেশি লিভিং রুট ব্রিজ। এই লিভিং রুট ব্রিজকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা 2022 সালের 21শে জানুয়ারি আবেদন করেছিলেন এবং 27শে মার্চ 2022 সালে ভারতের 41তম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি লাভ করে। এই রুট ব্রিজগুলি নদীর ওপর দিয়ে এক একটি গ্রামের সাথে অপর একটি গ্রামের যোগসূত্র স্থাপন করে। আশেপাশের বহু গ্রাম শুধুমাত্র এই ব্রিজের মাধ্যমেই যুক্ত আছে। এই লিভিং রুট ব্রিজ আসলে বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের এক একটি বিস্ময়। স্থানীয়ভাবে এই ব্রিজগুলিকে বলা হয় জিংকেইং জ্রি। এর এক একটি সেতু বানাতে প্রায় 10 বছর সময় লাগে। তবে কত বছর আগে এই সেতু বানানো শুরু হয় তা জানা যায় না।
জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে উল্লেখ আছে 1844 সালেও চেরাপুঞ্জিতে এমন সেতু দেখা গিয়েছে এবং ডবল ডেকার সেতুরও উল্লেখ আছে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম একটি সিঙ্গেল ডেকার রুট ব্রিজে। এটিও উমশিয়াং নদীর ওপর গড়ে উঠেছে। মেঘালয় রাজ্যের সোংপেডে, নোংবারে, খোংলা, পাডু, কুডেংডিম, মিনটেং, নোংরিয়াত, নোংমিশনাই, লাইতিকেনশিউ, পাইনরশালা গ্রাম সহ আরও কয়েকটি গ্রামে রয়েছে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। তবে চেরাপুঞ্জিতেই রয়েছে বিস্ময়কর ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। এখানে ঢুকতে জনপ্রতি খরচ হবে 50 টাকা এবং বাচ্চাদের জন্য দিতে হবে 20 টাকা। ড্রোন, ডিএসএলআর ক্যামেরা, গোপ্রো, ফিল্ম শুটিং সব কিছুর জন্যই আলাদা ভাড়া ধার্য করা আছে। এখান থেকে আরও 1 ঘন্টা ট্রেকিং করে আপনি পৌঁছে যেতে পারবেন রেনবো ফলসে। এই ডবল ডেকার রুট ব্রিজের মজা নেওয়ার সাথে সাথে আপনি চাইলে উমশিয়াং নদীর ঠান্ডা জলে পা ভিজিয়ে নিতে পারেন, যেখানে আপনাকে স্বাগত জানাতে ছুটে আসবে জাপানিজ কই প্রজাতির এক ধরনের মাছ, যা আপনার পায়ের ড্রাইসুলগুলোকে নিজেদের খাদ্য হিসাবে গ্রহণ করে আপনাকে দেবে অমলিন আনন্দের অনুভূতি। খাসি উপজাতির মানুষরা লক্ষ্য করেছিল যে ফাইকাস ইলাস্টিকা নামে বিশেষ প্রজাতির রাবার গাছের প্রধান শিকড়গুলি মাটির নিচে থাকলেও বয়স বাড়ার সাথে সাথে শিকড়ের শাখা প্রশাখাগুলি আড়াআড়িভাবে মাটির ওপর বেড়ে ওঠে। সুপারি গাছের ফাঁপা কাণ্ডের মধ্য দিয়েই ঢোকানো হয় এই রাবার গাছের শিকড় এবং সুপারি কাণ্ডকে অবলম্বন করেই বাড়তে থাকে শিকড়গুলি। একসময় কাণ্ডকে অবলম্বন করেই শিকড়গুলি নদীর অপর প্রান্তে পৌঁছে মাটি স্পর্শ করে বাড়তে থাকে। মাটিতে শিকড় গেঁথে গেলে ফাঁপা সুপারি কাণ্ডটিকে সরিয়ে নেওয়া হয় এবং তৈরি হয় প্রাকৃতিক সেতু। শিকড়ের নতুন শাখা প্রশাখা বিকশিত হলে জন্ম নেয় শিকড় জালিকা, যেটির জন্য সেতু আরও মজবুত হয়ে ওঠে। 50 থেকে 60 জন বহনে সক্ষম এই ব্রিজ সম্পূর্ণ হতে সময় নেয় প্রায় 10 থেকে 20 বছর। বন্ধুরা, ডবল ডেকার রুট ব্রিজ তথা সমগ্র মেঘালয় এবং নর্থ বেঙ্গলে বেড়াতে যেতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। সবথেকে ভালো হোমস্টে, ভালো গাড়ি, ভালো খাবার দাবার সহ সমগ্র বেড়ানোটাকে যদি লাক্সারিয়াস অথচ সব থেকে কম খরচে করতে চান তাহলে যোগাযোগ করুন 7044554698 এই নম্বরে, অথবা মেল করতে পারেন weekendtourwithrs@gmail.com-এ। মেলে অবশ্যই আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করবেন।